জন্য, নিজের মা বাপের জন্য, নিজের ভাই বোনদের জন্য, নিজের পাড়া প্রতিবেশীদের জন্য, আত্মীয়দের জন্য কিনবেন, কিনে তাদেরকে দেবেন। তারপরে এই জাকাত যে আছে, জাকাত, ওই জাকাতের টাকাটা নিজে হাতে করে নিজের আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের ঘরে আগে দেবেন। আত্মীয়র মধ্যে যদি গরিব থাকার পরে তাকে না দিয়ে অন্য জায়গায় দেন, আপনার জাকাতে ভুল হয়ে যাবে। জাকাতের হক আগে আত্মীয়দের। দ্বিতীয় নম্বর, যদি আত্মীয়র মধ্যে গরিব না থাকে তখন পাড়া প্রতিবেশী, তার মধ্যেও যদি গরিব না থাকে যে কোনো মুসলমান ইমানদার হতে হবে। বেঈমান জাকাত পায় না। জাকাত কোনো বেঈমানকে দিবার জিনিস নয়। কিন্তু এখন তো দেখি রোজার মাসে আবার বস্ত্র বিতরণের নামে জাকাতের পয়সায় কি জানি না কি হচ্ছে, আল্লাহ জানে। তবে খুব দুঃখ ভাই, আমার ইসলামটাকে নিয়ে যে যেমন করে খুশি কাটা ছিঁড়া করছে। তবে আমি একজন ইসলামের ঘরের ছেলে এবং পূর্ব ভারতে ইসলামের যিনি গাছ রোপণ করেছেন এবং আল্লাহ রসুল যিনাকে দায়িত্ব দিয়েছেন এবং হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমি খুব ব্যথা নিয়ে বলছি, আপনার সঙ্গে আমার জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে। আপনি তাবলিগ জামাত করেন, কেউ দেওবন্দি করেন, কেউ বেরেলি করেন, জুজিয়াত মাসলা থাকতে পারে, কিন্তু ইসলামের যে মূল আকীদা, একত্ববাদের বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, এই যে মূল যে আকীদা, আমরা রসুলের ইসলাম মানি, কোনো পীরের ইসলাম মানি না। আমরা কোনো মুফতি মাওলানার ইসলাম মানি না। কোনো কি বলে যত বড় পণ্ডিত হোক, যত বড় বড় নেতা হোক, লিডার হোক, তার ইসলামকে আমরা মানি না। আমরা মানি আমিনাল্লাহ, আব্দুল্লাহ দুলাল, মোহাম্মদ রসুলের ইসলাম মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুলের ইসলামকে নিয়ে কিন্তু অনেক রকম ভাবে ক্রিটিসাইজ হচ্ছে, টানা হিচড়া চলছে, ছিঁড়াছিঁড়ি করা হচ্ছে, বিক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। তাই আমি বড় দিন থেকে বলছি, 10টা হলো লোক যদি আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষগুলোকে বলবো একটু কঠোর ও মজবুত হন। সত্যের উপরে কঠোর হওয়াটা হলো ইসলামের হুকুম। ন্যায়ের উপরে কঠোর হওয়াটা ইসলামের হুকুম। মাকে কেউ অপমান করবে, এখানে নরম হওয়াটা ইসলামের হুকুম নয়, এখানে কঠোর হওয়াটা ইসলামের হুকুম। বাপকে কেউ আঘাত করবে আপনার সামনে, এখানে সেকুলার দেখাটার নাম ইসলাম নয়, এখানে কঠোর হওয়াটার নাম ইসলাম। তা বাপ মা থেকেও আগে আমাদের কাছে আল্লাহ ও রসুল, সেই রসুলের দিনকে নিয়ে যারা ছিনিবিলি খেলছে, সে পীর সেজে হোক, পীর সেজে হোক, মুফতি সেজে হোক, নেতা সেজে হোক, লিডার সেজে হোক, আমির সেজে হোক, যেই হোক, আমার ভালোবাসার মানুষগুলোকে কমসে কম অনুরোধ করছে, আমার আব্বাজান গুলোকে, আমার আম্মাজান গুলোকে, আমার ভাই আমার বোন গুলোকে, আমি আমার গুলোকে অনুরোধ করছি, এদের বিরুদ্ধে একটু কঠোর হন। কিরকম কঠোর হবেন? এদেরকে থেকে আপনি অনেক দূরে সরে যান, এতটুকু কঠোর হন। কথা বুঝাতে পারলাম তো? তাই আজকের এই মাহফিল, এটা শুধুমাত্র এদের ভালোবাসা যে আসেন না, আপনি আসবেন, বাইজিৎ ভাই আসবে, আমরা গ্রামের আব্বাগুলোকে বলেছি হাজি সাহেব থাকবে, নামাজি থাকবে, কোরআনের হাফেজ থাকবে, আলেমরা থাকবে, ইমামরা থাকবে, আবার আমরা সাধারণ মানুষগুলো থাকবো, কিছু অর্থশালীও লোকের মধ্যে থাকতে পারে, গরিবও আছে। আমরা সবাই মিলে বসে একটা ইফতার করব, একটু আপনি আসেন না। তাই আমি এসেছি। এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? কিন্তু সময় বেশিক্ষণ নাই, বসিয়ে ইফতারি করানো হবে। তাই আমি একটু সালাম পড়াবো, আর ওর পরে যে বসবেন যখন কাতারটা দিয়ে বসবেন, এবং মনে রাখবেন এখানে আমরা মাগরিবের একটা জামাত করব। কেন এতগুলো লোক মসজিদে নাও ধরতে পারে, তাই ইফতারটা যখন করবেন একটু সাবধানে করবেন। কেন ইসলামের হুকুমত আছে খাবারকে নষ্ট করতে নাই, খেতে খেতে ফেলবো কেন? একটু যত্ন করে খাবেন, যাতে করে এতে আমরা মাগরিবের নামাজটা পড়তে পারি। ভাই জলসা মাহফিল অনেক হয়, করি না আপনাদের এলাকায় আসি তো। আজকে শুধু ভাইয়ের কাছে এসেছি, ছেলে বাপের কাছে এসেছি, একসাথে একটু বসে ইফতার করব। খাবার অভাব আপনার বাড়িতেও নাই, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমারও বাড়িতে খাবার অভাব নাই। এখানে কারো বাড়ি অভাব আছে নাকি? কিন্তু এই যে একসাথে বসে খাওয়া, একসাথে বসে দোয়া চাওয়া, একসাথে বসে আনন্দ করা, এটা কি ভালো না খারাপ? তবে এখানে একটা হাদিস আপনাকে শোনাই, মনটা খুশি হবে যদি ভালোবাসেন। দেখুন, ভালোবাসা না থাকলে কোনো কথাই ভালো লাগে না, ঠিক না বে ঠিক গো? আর ভালোবাসা থাকলে টেরা হোক আর কানা হোক, কালো হোক আর ফর্সা হোক, তার সাথে থাকতেও ভালো লাগে। ভালোবাসাটা আগে জিনিস, খারাপ নেবেন না, হাকিকাত, প্রেমটা আগে।
তা প্রেম যদি থাকে তাহলে একটা হাদিস বলছি শোনেন, হাদিসটা আমার রাসূলের। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আল্লাহ আলেমদেরকে এত সম্মান দেবে যে আলেমদের ঘরে যারা দুনিয়ায় ভালোবেসেছিল তাদেরকে আল্লাহ আলেমদের সাথে সব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই জান্নাত দিতে 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 এমন এমন লোককেও জান্নাত দেবে যারা আলেমদের সঙ্গে শুধু কখনো একবার বসে খেয়েছিল, অন্য কিছু নয়, শুধু বসে একবার খেয়েছে, এরকমও লোককে আল্লাহ কিয়ামত দিন আলেমের সাথে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আলেমের সম্মানের জন্য আল্লাহ করবে। এটা কার সম্মান? আলেমের সম্মান। তাহলে আজ আমরা এখানে বসে একসাথে খাবো, আমাদের মধ্যে দু একটা আলেমও তো আছে, কি গো আছে না? নাই। তো সেই জায়গায় বসে খাবো, এটাও তো একটা ভালো কাজ হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, আর একটা হাদিস না সুলানে নয়, একটু বলে যাচ্ছি। আলেম কিন্তু দুই ধরনের, একটা আলেম হচ্ছে রহমানের পক্ষে রসুলের পক্ষে, আর একটা আলেম হচ্ছে অর্থ ধন দৌলতের পক্ষে। দুটো আলেম। যে আলেম রসুলের পক্ষে আল্লাহর পক্ষে, একে চিনবেন কি করে? সে যত আপনজনই হোক, সে যখনই কথা বলবে আল্লাহ ও রসুল দ্বীন ইসলামের পক্ষে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো রহমানের পক্ষে। সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, আর বেরেলিওয়ালা হোক, তার সিলসিলা আলাদা হতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? যখনই সে আল্লাহ ও রসুলের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে তখন জানবেন এর রহমানের পক্ষে আলেম। আর সে যে কোনো সিলসিলার দাবিগর হোক, অন্যায় দেখার পরেও চুপ থাকে, অন্যায়কে সাপোর্ট করে কথা বলে, অন্যায়কারীদের সঙ্গে গলায় গলায় মেলে, জানবেন এ বাপ দুনিয়াদার, এর থেকে দূরে থাকতে রসুল বলেছে, আমি নয়। কথাগুলো কি খারাপ লাগছে? একটু হ্যাঁ কি না বলুন। আমার ভালোবাসার মানুষগুলো তো কমসে কম বলুন খারাপ লাগছে। বা কিছু কথা বললেই না মনে হয় এই হুজুরটা বিরোধী করছে। আমি বিরোধী করিনি, রসুলের হাদিসটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। কারণ আল্লাহ নবী বলেছেন সব থেকে প্রথম জান্নাতে যাবে আলেমরা, আবার নবী বললেন সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। তাহলে আলেম দুটো হলো না? হলো না? এটা কার কথা? আমার আব্বা বলেছে, আমার দাদু বলেছে, নাকি না বসিরহাটে আল্লামা হুজুরের কথা? এই কথা বলেন কার কথা? এ আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা, কিয়ামতের সময় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম। বলুন আমার রাসূলের কথা মানবেন না? কি কো নিকৃষ্ট হচ্ছে না? হয়নি? বলুন হচ্ছে না? হয়নি? মুসলমানের ঘর ভাঙলে আলেমের মুখে কথা নাই, মুসলমানকে হত্যা করলে আলেমের মুখে কথা নাই, মসজিদের নামে কেস করলে আলেমের মুখে কথা নাই, মাদ্রাসাকে ভেঙে দিতে চাইলে আলেমের মুখে কথা নাই, আর দুনিয়ায় যারা ওদেরকে ভাড়া দেয় তাদের বিষয়ে কথা বললে আলেমরা সব ঝাঁপিয়ে পড়ে। একদল আছে না? নাই। এগুলোতে চিনতে হবে আমাদেরকে, মুমিন আলেমকে, মুনাফিক আলেমকে, জাননেওয়ালাকে আলেম বলা হয়। আল্লাহ দয়া করে আব্বাস সিদ্দিকীকে ইলম দিয়েছে, এটা আল্লাহর দোষ নাকি? আল্লাহ আমাকে দয়া করে ইলম দিয়েছে, এটা কি আল্লাহর দোষ? আল্লাহর দোষ নয়, আল্লাহ তো দয়া করেছে। কিন্তু আমি যদি নেমো খারাম হই, এটা আমার দোষ যে আল্লাহ দেয়া ইলম নিয়ে পেটের জন্য দুনিয়ার পিছনে খরচ করছি, আল্লাহর জন্য খরচ করিনি, ওটা আমি নেমো খারাম। আমার আল্লাহর দোষ নয়, আল্লাহ তো ভালোর জন্যই আমায় দিয়েছে, কিন্তু আমি নিজেকে খারাপ দিকে চালালাম। তো যাক, আসুন সালাম দেবো। যিনারা দাঁড়িয়ে আছেন, ইফতারি যদি আমাদের সাথে হয়, মানে আমরা যদি একসাথে ইফতারে নিতে এসে থাকি, বসে যাবেন, কমিটি ছাড়া কেউ দাঁড়িয়ে না থাকে। এটা আমার ভালোবাসার মানুষের কাছে দাবি। আর ভালোবাসা যদি না থাকে, বাপ একটু দূরে দূরে থাকেন। আপনারা আপনাদের লোকেদের লে থাকেন, আমরা আমাদের লে থাকি। কি এটা বিভাজন করছি নাকি? বিভাজন করছি না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একটা সিস্টেম আছে না? ওই প্রতিষ্ঠানে যদি অন্য কোনো ছাত্র ঢুকে যায় তাহলে ডিসিপ্লিন ভঙ্গ হতে পারে। তাহলে আপনার প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য আপনি ডিসিপ্লিন করা ব্যবস্থা রাখবেন না রাখবেন না? এটাও তো এটা মাদ্রাসা, এটা তো শিক্ষা কেন্দ্র। এখানে তো আমি ধর্ম শিক্ষা দিতে এসেছি, আমি কোনো নেতা লিডার নাকি? আমি তো হুজুর, আমি তো মৌলানা, আমি তো আমার দিনের শিক্ষা দিতে এসেছি। তা আমার শিক্ষা প্রতিষ্ঠানের সিস্টেমটা আমি বলবো না? নবী বলেছে তোমরা কোরআনের মাহফিলে বসবে, আর তুমি বেহুদা মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে এসে হই হই করবে, তোমাকে আমার প্রতিষ্ঠানে ইজাজত দেবো না, ইজাজত দেবো না। আগামী দিন আরো কড়া হতে হবে। আমার ভাইগুলোকে, আমার আব্বা, আমার মা বোন আমাদের বলে দিচ্ছি, আগামী দিন আরো কঠোর হতে হবে, নাই তোমার ধর্মকে শেষ করে ফেলবে। দেখবে কোন জায়গায় শিরক হচ্ছে, শিরকের অনুষ্ঠানে কোরআনকে সামনে রেখে দিয়েছে, তুমি কিছু করতে পারবে না। কেন? অলরেডি বোঝানো চলছে ধর্ম যার যার, উৎসব সবার।
বোঝানো চলছে না চলে? অতএব ধর্ম যার যার উৎসব সবার, তা আমার উৎসবে একটুখানি থাকবে তো কোরআন, অসুবিধে কি আছে? দেখবে কোরআনকে আস্তে আস্তে রং দেওয়া হচ্ছে, কোরআনের উপরে ফুল দেওয়া হচ্ছে। কিছুদিন আগে দেখলেন না মসজিদের মেহরাবের উপরে ফুল দিয়ে উপাসনা করা হচ্ছে, দেখলেন না? রুখতে পারবেন না, ধর্মের স্বার্থে বলছি। এরপরও কেউ যদি আমাকে রং চাপান, আল্লাহর কাছে আপনি জবাব দেবেন, আমার কোনো অসুবিধে নাই। কেন? আমার 10টা হলো আজকের দিনে ভালোবাসার লোক আছে না নাই? এখানে কারা সত্যি আমায় ভালোবাসেন হাত তুলে দেখাবেন। মুনাফিক না এতগুলো? মারহাবা। এত ভাবিনি তো আব্বা, আলহামদুলিল্লাহ এত ভাবিনি। কেন? ফ্রি পয়সায় প্রেম জীবনে কোনোদিন দিইনি, শুধু নিয়েছি, তাও ভালোবাসে, তাও ভালোবাসে। তবে আপনারা উত্তর যদি না দিন, আমি উত্তর দিচ্ছি, জীবনে কোনোদিন দিনই নয়, আপনারা যা দিয়েছেন তার থেকে হাজারো গুণ বেশি আপনাদের জন্য আমি দিয়েছি। কি দিয়েছি? 5 ওয়াক্ত নামাজে দোয়া দিই, তাহাজ্জুদে হাত তুলে দোয়া চাই, যখনই হাত তুলি তখনই দোয়া চাই, আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে রাখবেন, ইজ্জতের খানা খাওয়াবেন, আর পরকালে একসাথে জান্নাতটা দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর চেয়ে বেশি কিছু চান নাকি? বলেন না গো, চান? গাড়ি বাড়ি টাকা পয়সা লাগবে নাকি? ওটা আমি দিতে পারবো না। আমার ছোটটার কাছে যাবেন, ও লাইনে আছে, ও দিতে পারবে, আমি দোয়া দেবো। আমার কাছে অনেকে আছে যে আমার মেয়ের বিয়ে হবে, ও লাইনে তো আমি নেই, আমি তো হুজুর, আমি ফু দেবো, দোয়া করবো ভালো জোড়া মিলে যাক, বসো, নেতা বেরোবে, নেতার থেকে নেবে। কি গো, ভুল বলি নাকি? আমি তো ভুল কিছু বলিনি। কেন? আমার কাছে নেই তোরে বাবা, যার কাছে আছে তবে নাও। তবে আমার যে আছে ওখানে 1 বালতি আছে, তো 1 বালতি আর কজনকে খাওয়াবে? জনগণ যদি কোনোদিন সাগরটা দেয় তাহলে সবাইকে নিজে খাওয়াবে। 1 বালতি তো, বুঝতে পারছেন না? পারেন না, যাক ও কথা নয়। কিন্তু আমার কাছে কিছু আছে কি বলুন? আছে? যদি বলেন না আপনি একটা সংগঠন চালান, আমি এই সংগঠন চালাই মেয়ের বিয়ে দিবার জন্য নয়, শাড়ি নুগি ছোলা দিবার জন্য নয়। আমার যারা কমিটি জিজ্ঞেস করে দেখবেন, যারা কমিটি আছে প্রতিটা গ্রামে কমিটি জিজ্ঞেস করুন, ওর জন্য সংগঠন করিনি। আমি সংগঠন করেছি শিক্ষা প্রতিষ্ঠান করব, ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, ডিএম বানাবো। তার কাজ চলছে, তার কাজ চলছে। আজকে সংগঠন বানিয়েছি, কালকে তার বড় হবে না। আজকে ছেলে আর কালকে তো জন হয়ে যায় না। তার কাজ চলছে, নলেজ সিটি তৈরি হচ্ছে, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। সেখান থেকে অনেকে হাফেজে কোরআন হয়ে বেরিয়ে চলে গেছে, অনেককে ম্যারিড স্কলারশিপ দিচ্ছি, অনেকে ডাক্তারি পড়ছে, অনেকে ল পড়ছে, আমি তাদেরকে পয়সা দিচ্ছি। এখন আমার ল কলেজ নেই, মেডিকেল কলেজ নেই, কিন্তু স্বপ্ন বুক ভরা আছে, চেষ্টা তো করছি। আপনারা সাথে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। সবাই পড়েন, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अर्शे उला पर, जन्नत के पत्तों पे अर्शे उला पर, जन्नत के पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। दोनों जगह की दौलत मिलेगी, दोनों जगह की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो
সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে দিবে, নারে দিবে। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল। নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে দিবে। আহা, কিয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছো, আমরা আমার রাসূলের নাম বলবো, আল্লাহ মুহাম্মদ রাসূলের আমরা গোলাম ছিলাম। কি কো এই নাম বলাতে যথেষ্ট না যথেষ্ট নয়? এতেই নাজাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুছেগা মাওলা হেলায়া ক্যা ক্যা, পুছেগা মাওলা হেলায়া ক্যা ক্যা, मैं तो कहूंगा नामे मोहम्मद, मैं तो कहूंगा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत की पत्तों पे अरसे उला पर, जन्नत की पत्तों पे अरसे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার আব্বা জানেরা কন্ট্যাক্টের দিকে খেয়াল রাখেন। ফিতনা পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, তাম পৃথিবী জুড়ে দুই শ্রেণীর লোক এক হয়ে ইসলাম ও কোরআন ও নবীর প্রেমিকদের উপরে জুলুম করছে। এক হলো ইসলামের দুশমন জালিম, আর এক হলো মুনাফিক মুসলমান। এই দুই এক হয়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জুলুম করছে। আমাদের ঘরে সংগঠিত ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ দেব না, আছে না নাই? তাই আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রতিটা গ্রামে ইউনিট তৈরি করছি। আপনারা যেসব গ্রামে এখনো বাকি আছে আপনারা সব যোগাযোগ করবেন। আর যারা দীর্ঘদিন ধরে আছেন মজবুত হয়ে সংগঠনের কাজ করুন। কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়াবেন না। আর ইসলামের বিরোধী যারা করবে তাদেরকে কখনো সহযোগিতা, জোরে বলুন, সহযোগিতা করবেন না। যদি কেউ মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙে তাদেরকে কি সহযোগিতা করবেন? কেউ যদি মাদ্রাসাকে সন্ত্রাস তৈরি হয় বলে তাদেরকে সহযোগিতা করবেন? কেউ যদি মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দেয় তাদের সহযোগিতা করবেন? কেউ যদি আমার রাসূলুল্লাহ সামনে গুস্তাগিমূলক কথা বলে তাদেরকে সহযোগিতা করবেন? আর রাসূলুল্লাহর হয়ে আন্দোলন যদি করি, কারো যদি বুকে ব্যথা হয় তাদেরকে কেউ সহযোগিতা করতে পারবেন? কোনদিন আমরা সব মেনে নিতে পারি, আল্লাহ ও রাসূলের বিরোধীকারী গুস্তাগের রাসূল দেখে আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, রাসূলের আদর্শে জীবন গড়ুন। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, গরিব মানুষ একে অপরকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন। বিশেষ করে আমার কওমের মানুষ কোন গরিবকে দেখলে সাহায্য করবেন, সে যে কোনো ধর্মের হোক। কিন্তু আবার বলছি, যারা ইসলামের দুশমনি করে, মাথায় টুপি দিয়ে হোক আর টুপি খুলে হোক, দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, ইসলামের দুশমন জাহান্নামী। জাহান্নামীদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যেতে, জোরে বলুন, পারে না। কোন মুসলমান ক্ষুধার্ত আপনার কাছে এসেছে, আপনি তাকে খানা খাওয়ান। কোন অমুসলিম ভাই বোন পড়াশোনার জন্য অর্থ চাইছে, যেমন আমি এ থেকে ম্যারিড স্কলারশিপ দিই, পীর আবু বকর সিদ্দিক, এ কি বলে, হ্যাঁ, পীর আবু বকর সিদ্দিক ম্যারিড স্কলারশিপ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দিই। যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, গরিব মানুষ পড়াশোনা করতে চায় তাকে দিন, কোনো অসুবিধে নাই, কোনো অসুবিধে নাই। মহান কাজ, কারণ নবী বলেছে ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে, বলুন, পাবে না। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল, যেই হোক, মানুষ হিসাবে একে অপরকে সহযোগিতা করবে, কিন্তু ধর্মের জায়গায় কোনো আপোষ নয়।
কথা কিছু বুঝে আসছে? কেন ধর্ম আমার বানানো নয়, আপনার বানানো নয়। তাই ধর্মের জায়গায় যদি কেউ আঘাত দেয় তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই, তাকে কোনোদিন কোনোভাবে আমরা দিল থেকে মেনে নিতে পারবো না। সে যত বড় ক্ষমতার আসনে বসে থাকুক না কেন, তাকে আমরা মেনে নিতে পারবো না। এই জায়গাগুলোকে মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল বেঁচে বুঝে চলবেন। দুদিনের দুনিয়া, বেশি দিন নয়, চলে যেতে হবে সবাইকে, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদের আখিরাতটাকে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আসুন দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। হ্যাঁ, আমরা তো আগে চলে গেছি, আমরা আল্লাহ জান্নাত। আরো চট থেকে বিছাও, ওইখানে চটটা গুটানো পড়ে আছে, কি ব্যাপার? ওটা নোংরা আছে নাকি? এইদিকে সব মানুষ আসছে, একটু চট দেন। মাশাআল্লাহ, দেখুন না কত হাজার হাজার মানুষ কেমন আমরা একসাথে বসে আছি। দেখুন সবার সামনে খাবার, খান। খাবেন না কেন? কেউ মারবে আপনাদের ছেড়ে না? ভালোবাসা, কার ভালোবাসা? আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো এই যে ইফতারটা নিয়ে বসে আছেন, এটা একটা খুশি, আর একটা খুশি হলো লিকা রাব্বিহি, রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দেবেন বলেছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানিয়ে দিলেন, আল-সাওমি ফারহাতানি। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানাচ্ছে, আস-সাওমু লি ওয়া নাসি বিয়াদিয়া, রোজা আমার খাস ইবাদত, রোজাদার দিগকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে করে পুরস্কার দিয়ে দেব। তাই মা বাপ ভাই বোন, এত কষ্ট করে রোজা রেখে হারাম পয়সা যেন ইফতার করবেন না, হালাল পয়সা ইফতার করুন। এক ডেকচি দুধ আছে, তাতে যদি 1 ফুটা হারাম পড়ে যায়, 1 ফুটা, ওই ডেকচির দুধটার ভালো থাকবে? জোরে বলুন না, ভালো থাকবে? তাহলে আজ ইফতার মাহফিল এখানে আলহামদুলিল্লাহ আমরা সব গরিবরা মেহনতের পয়সা দিয়ে করছি, কিন্তু আজ ইসলামের দুশমনরা কিছু ইসলাম ধর্মের লোকেদের নাম করা ঘরের লোকেদের ঘরে নিয়ে ইসলামের ঘরে রোজাদারদের ঘরে বড় প্ল্যান করে হারাম খাদ্য খাওয়ার একটা প্ল্যান তৈরি করেছে। তাই একটু সতর্ক হন। আমার দায়িত্ব আছে কওমের জন্য বলার, তাই বললাম। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার বন্ধুও নাই, ব্যক্তিগত কারোর সঙ্গে দুশমনিও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। আপনাদেরকে বলে যায়, আমি আমার ছোট ভাইকে সাপোর্ট করি, জানেন তো, ওটাও আল্লাহর জন্য করি। যদি ও ইসলাম বা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, মনে রেখে দেবেন আব্বাস সিদ্দিকী আমার ভাইয়েরও পক্ষে আমি নয়। শুনছেন না শোনেন নে? কেন? আত্মীয়তা আগে নয়, আগে হলো আমার আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাকে যারা ভালোবাসে তাদেরকে বলবো, কোনো অসুবিধা হলে আপনারা আমার কাছে যাবেন, কোনো অসুবিধা হলে যাবেন। আল্লাহ কারে আমি ওকে বলে সব ব্যবস্থা আপনাদের করে দেবো। যদি আমাকে ভালোবাসেন, কথা কোনো মাথায় রাখবেন, তাহলে ইদিক উদিক করবেন না। কেউ ঘোমটা দিয়ে আমাদেরকে জবাই করছে, কেউ প্রকাশ্য তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্লোগানে জবাই করছে। দুটোই হলো কালপিট বদমাইশ, আমাদেরকে শেষ করতে চাইছে। কথা বুঝে আসছে না? না, একটা ঘোমটা দিয়েছে আর একটা প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরছে, একটা টুপি মাথায় দিয়েছে আর একটা টুপি খুলে ঘুরছে। দুটোই কিন্তু লক্ষ্য আমাদেরকে, অর্থাৎ কোরআনের প্রেমিক যারা প্রকৃত ইসলামের অনুসারী তাদেরকে শেষ করার ধান্দা করছে। এরা প্রথমে আমাদেরকে গরিব বানাবে, তারপরে ভিক্ষা দিয়ে আমাদের দ্বারা ধর্মের বিরুদ্ধে কাজ করাবে, আমাদের দ্বারা নোংরা কাজ করাবে, আমাদের পেটের জ্বালায় তখন এই সামান্য পয়সার জন্য অন্যায় করব। কথা কোনো শুনছেন তো সবাই নাকি? না খাবার নিয়ে ব্যস্ত? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে আব্বাস সিদ্দিকী ভুল করছে না তো? আমার পক্ষে কারা আগে ছিলেন একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান।
এখনো আমার পক্ষে কারা দাঁড়িয়ে আছেন আমার সাথে একটু হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ। আর একটা কথা, হাত নেবিয়ে দেন। যতদিন আমি হাত নাবান, যতদিন আমি কথাগুলোকে শোনেন, যতদিন আমি সত্যের জন্য, ন্যায়ের জন্য, দ্বীন ইসলামের জন্য, সভ্যতার জন্য, দেশের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য, মুসলমান হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টির জন্য যতদিন আমি ন্যায় সত্যের পক্ষে লড়বো, ততদিন আপনারা কারা আছেন জান মাল দিয়ে বাবাজি ও ভাইজানের সাথে দাঁড়িয়ে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে তাকবীর। এখন একটা কথা কারো দিমাকে যেতে পারে, ধর্ম সবাই ভারতবর্ষ বললেন কেন? মাথায় ঢুকতে পারে না, পারে না। শুনে রেখে দেন আমার কম, আমাদের ঘরে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আরে অন্য কেউ ধর্মকে ভালোবাসলে স্বভাব পাই কি আমার জানেনি, জানতে চাইনি, কিন্তু একজন নবীর উম্মত দেশকে ভালোবাসলে রাসূলের সুন্নতের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ হলো মাতৃভূমি, নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। আমার মাতৃভূমি ভারত, এই ভারতকে ভালোবাসা এটা আমার রাসূলের সুন্নাত, আমাদের জন্য নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, অন্য কেউ মানুষ সেবা করলে সওয়াব পায় কি না পায় জানি না, কিন্তু মনে রাখবেন যারা নবী মুহাম্মদ রাসূলের অনুসারী, তারা দেশ ও দেশবাসীর সেবা করলে, দেশ ও দেশবাসীর সেবা করলে রাসূলের সুন্নাত ও সাহাবাদের সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এগুলোকে মাথায় রাখবেন। দুই ধরনের উলামা বেরিয়েছে, প্রথমেই বললাম, এক মুনাফিক, এক মুমিন। মুনাফিক থেকে সাবধানে থাকবেন, খুব সাবধান। আপনারা মাদাদা পীরের সিলসিলার মানুষ, এছাড়া আরো অনেক হক সিলসিলা আছে। দেওবন্দি ভাইরা, তিনাদের আকাবেররা, বেরেলি ভাইরা, তিনাদের আকাবেররা সব নবী ও আল্লাহ ও রাসূলের প্রেমিক ছিলেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, মিলেমিশে সব থাকবেন। আপনার স্কুলে আপনি যাবেন ফুরফুরা শরীফ, অন্যজনদের স্কুল তারা যাবে। কথা বুঝে আসছে না? নয়, কিন্তু দিনের শেষে আপনারা সবাই আল্লাহর দাস দাসী, নবী মুহাম্মদ রাসূলের উম্মত। মিলেমিশে থাকবেন। কথা বুঝে আসছে? মিলেমিশে থাকবেন। খবরদার ইদিক উদিক করবেন না, ইদিক উদিক করবেন না, মিলেমিশে থাকবেন। তেলাওয়াত করুন। আজান দিলে শোনা যাবে না? আচ্ছা, যে যা পড়েছেন আমাকে আওলা করুন। বসো বসো, দুয়ায় শরীক হবে, বসো। দাও, তাড়াতাড়ি দাও, তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কমিটির ছেলেরা, এখানে তরকারি পাইনি। বাপ, তোমাদের কি অসুবিধা হচ্ছে নাকি? কমিটির ছেলেদের বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ছেলেরা মিলে একটু আনন্দ করে করেছে। ভুল টুল হলে সব নিজের মনে করে নেবেন, আর এই সময় দোয়া কবুল হয়। আসুন, আমার দুটো দোয়া আপনাদের কাছে রইল, চাইবেন না? একটা আমার জন্য, একটা আমার ছোট ভাইয়ের জন্য। আমার জন্য কি দোয়া? আল্লাহ যেন আমাকে নলেজ শ্রীটা করিয়ে দেয় আর ঈমান হলে মরণ নসিব করে, বোন আমিন। আমার ছোট ভাইয়ের জন্য কি দোয়া করবেন? আল্লাহ যেন ওকে দেশ ও দশের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের খেদমত করার জন্য ন্যায় ও সত্যের উপরে যেন রাজ ক্ষমতাকে আল্লাহ যেন দান করে, বোন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে, মনে থাকবে, এই দুটো দোয়া চাইবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনোকে নিয়ে, আমার ভাই গুনোকে নিয়ে, আমার আম্মা গুনোকে নিয়ে, আল্লাহ পর্দার আড়ালে তারা বসেছে, ছোট ছোট বাচ্চা গুনোকে, বোন গুনোকে নিয়ে। আল্লাহ, আজ 25শে রমজান, আর বেঁচে থাকবো কি জানি না, গত বছর আগামী বছর রোজা পাবো কি জানি না। আল্লাহ, এই বছর তো রোজা রাখলাম, রাখার মতো দেখতে পেরেছি কি জানি না, আর 5টা কি 4টে জানি না, কটা হবে আপনি জানেন। বাকি গুলো রাখার নসিবে আছে কি জানি না, বাঁচবো কি জানি না। যদি বেঁচে থাকি রাখার
তৌফিক দেবেন, আমাদের সবাইকে রাখার তৌফিক দেবেন। আল্লাহ এই রোজাগুলো আমাদের কবুল করে নেবেন, এই ইফতার মাহফিলকে কবুল করে নেবেন। এই ইফতারের সামগ্রী যারা শরীক হয়েছে, রোজাদারদের ঘরে খাওয়াবার জন্য শরীক হয়েছে, আল্লাহ তাদের ইফতার সামগ্রী শরীককে আপনি কবুল করে নেবেন। আল্লাহ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কোঠরা আঞ্চলিক কমিটির প্রচেষ্টায় আল্লাহ এই ইফতার ও দোয়ার মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমরা ইফতার মাহফিল করেছি, টুপি পড়েছি কাউকে টুপি পড়াবার জন্য নয়, তোমাকে খুশি করার জন্য করেছি। এটা তো আমরা জন্ম থেকে করে আসছি, আমার বাপ দাদা করে আসছে। ইদানিং একদল মানুষ করছে আল্লাহ ধোঁকাবাজ, তাদের হাত থেকে আমার কওমকে হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করুন, এই মাহফিলের প্রত্যেকটা দাতা সহযোগীকে আল্লাহ আপনি কবুল করুন। এই মাহফিলে যারা এসে বসেছে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, শুনেছে নবানার মুজাদ্দিদের আওলাদ আসবে, শুনেছে নবী বংশের বাচ্চা আসবে, শুনেছে বসিরহাট হুজুরের আওলাদ আসবে, আমাদের সঙ্গে বসে ইফতার করবে বলে সব এসে বসে পড়েছে। আল্লাহ আমাদের এই বসাকে আপনি কবুল করে নেন, আমাদেরকে আজকে এখানে বসে খাওয়াচ্ছেন, জান্নাতে একসাথে বসে আমাদেরকে জান্নাতে খানা খাওয়াবেন। আল্লাহ আল্লাহ ইফতার ও দোয়ার মাহফিলকে কবুল করুন, রহমত করে আমার সংগঠনের ছেলেদের কাজ কামে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন, আমাদের এই টোটাল প্রোগ্রামে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন, আর খুশি মনে যদি আপনি কবুল করে নেন। আমাদের আল্লাহ আপনি দয়া করে যদি কিছু সওয়াব দেন, সর্বপদে সওয়াব। আল্লাহ আমার দয়ার নবী, নূর নবী, রহমতের নবী, শাফাআতুন নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, নূর ওয়ালা নবী, আল্লাহ আপনার দোস্ত নবী আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের রূপাকে সব পৌঁছে দিন। ইমামে হাসান হোসেন হুজুর রূপাকে সব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ চার পিরানে পীর, চার ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আমার রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাতের রূপাকে সব পৌঁছে দিন। সুলতান গিল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ পায় সওয়াব মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক এই সওয়াব বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন। আজকের দিনে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রতি মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মাই, মুরব্বিয়ানেরা যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতি বানিয়ে দেন। হারুয়া জমিনে শুয়ে আছে আল্লাহ, ভাঙরের জমিনে শুয়ে আছে, ক্যানিং এর জমিনে শুয়ে আছে, পৃথিবীর জমিনে তো মাহবুব শহীদ আজি গাজী প্রত্যেকে রুখে রুখে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমার উকিল ভাই তেনার আব্বা জান অনেক আগে চলে গেছে, মাটাও চলে গেল, আল্লাহ মা বাপের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মাই, মুরব্বি যারা হায়াতে আছে নেক হায়াত দিন, শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দুনিয়ায় একসাথে রাখুন, পরকালে একসাথে আল্লাহ আপনার দয়ার জান্নাতে থাকা নসিব করবে। ও রব্বি আল্লাহ পাক আমার দাদা পীরের সিলসিলা উলামাদের মধ্যে যারা হক ন্যায়ের পক্ষে রয়েছে আল্লাহ পাক তাদেরকে নিয়ে, দাদা পীরের আওলাদের মধ্যে যারা হক ন্যায়ের পক্ষে রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাক এক হয়ে আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুসারী মুরিদ মুহিব্বিনদেরকে চলার তৌফিক দিন। যারা ভুলে চলে গেছে, লোভ লালসায় চলে গেছে, অর্থর লোভে পড়ে গেছে, দুনিয়া জালিম ক্ষমতাশালীদের অর্থর পিছনে পড়ে ছুটছে, তাদেরকে হিদায়াত করুন আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করুন আল্লাহ। দ্বীন ইসলামকে হিফাজত করুন, ইসলামের দুশমনদের হাত থেকে ইসলামকে হিফাজত করুন, মুনাফিকের হাত থেকে আমাদের ঈমানের জান মালকে আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ পাক আমার আম্মা জান উমরাতে রয়েছে,
আল্লাহ আমার মায়ের নিয়ে খায়াত দারাজ করবেন, উমরার কাজ কমপ্লিট করে আল্লাহ জনম দুঃখিনী মাকে আমার কাছে এনে দেবেন।